সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বদলি নীতিমালা সংশোধনের দাবিতে আন্দোলনে নামছেন নিবন্ধনধারীরা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বদলি নীতিমালা সংশোধনের দাবিতে আন্দোলনে নামছেন নিবন্ধনধারীরা। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বা এনটিআরসি এর মাধ্যমে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের জন্য প্রকাশিত বদলি নীতিমালা সংশোধন করে ওই নীতিমালায় এনটিআরসি এর সনদপ্রাপ্ত শিক্ষকদের বদলির দাবিতে আন্দোলনে নামছেন নিবন্ধনধারীরা। আগামী 14 ও 15 মে অবস্থান ও লং মার্চ কর্মসূচি পালন করবেন তারা। এ বিষয়ে বদলি প্রত্যাশী এনটিআরসিএ নিবন্ধিত শিক্ষক ফোরাম সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থায় বদলির জন্য যে নীতিমালা প্রকাশিত হয়েছে তা চরম বৈষম্যমূলক। ওই নীতিমালায় শুধু এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির সুযোগ রাখা হয়েছে, কিন্তু এনটিআরসি এর নিবন্ধিত শিক্ষকদের বদলির সুযোগ রাখা হয়নি। এনটিআরসি এর নিবন্ধিত হাজার হাজার শিক্ষক স্বল্প বেতনে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। পরিবার পরিজন ছেড়ে উচ্চ মূল্যে বাসা ভাড়া দিয়ে তারা অনেক কষ্টে জীবনযাপন করছেন। তাই এই নীতিমালা সংশোধনের দাবিতে তারা আন্দোলনে নামছেন। তিনি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির দাবিটি আছে দূরত্বের কারণে। দূরত্ব বিবেচনায় সবাইকে বদলির সুযোগ দিলে কোনো সমস্যা হতো না, কিন্তু শুধুমাত্র সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির সুযোগ রেখে নীতিমালা প্রকাশ করা হয়েছে এবং ওই নীতিমালা অনুযায়ী শুধুমাত্র সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির ব্যবস্থা করা হচ্ছে। অথচ সুপারিশপ্রাপ্ত সকল শিক্ষকের কিন্তু বদলির প্রয়োজন নাই, কারণ সুপারিশপ্রাপ্ত প্রায় 80% শিক্ষক নিজেদের এলাকায় নিয়োগ পেয়েছেন। প্রায় 20% সুপারিশপ্রাপ্ত শিক্ষক দূরে চাকরি করছেন। শুধু দূরে চাকরিরত এই শিক্ষকদের বদলির প্রয়োজন। তাহলে সুপারিশপ্রাপ্ত 80% শিক্ষকের বদলির প্রয়োজন না হওয়া সত্ত্বেও তাদের বদলির সুযোগ রাখা হয়েছে। অথচ এনটিআরসিএ এর সনদধারী হাজার হাজার শিক্ষক নিজেদের এলাকায় পদশূন্য না পাওয়ায় শত শত কিলোমিটার দূরে চাকরি নিয়েছেন। তাদের জন্য বদলি অপরিহার্য হলেও তাদেরকে বদলির সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। এ বিষয়ে ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোফায়েল সরকার বলেন, বর্তমান সরকার একটি বৈষম্যহীন সরকার। এই সরকারের আমলে একটি বৈষম্যমূলক বদলি নীতিমালা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত এবং এনটিআরসি এর নিবন্ধিত শিক্ষকের সকল তথ্য এনটিআরসি এর ওয়েবসাইটে রয়েছে। এমনকি এনটিআরসি এ সংশ্লিষ্ট সকল শিক্ষক একই মেধা তালিকার অন্তর্ভুক্ত। তাহলে ওই মেধা তালিকার একটি অংশকে বদলির সুযোগ দেওয়া হবে এবং আরেকটি অংশকে বদলির সুযোগ থেকে বঞ্চিত করা হবে। এটি চরম বৈষম্যমূলক। আমরা এই বৈষম্যের অবসান চাই। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, আমাদের বদলির ব্যবস্থা না থাকায় আমরা শত শত কিলোমিটার দূরে অত্যন্ত স্বল্প বেতনে মানবেতর জীবনযাপন করছি। অসুস্থ পিতামাতাকে সেবা করার মতো সুযোগ আমাদের হয় না। কোনো ঘনিষ্ঠ নিকট আত্মীয় স্বজনরা মারা গেলে তাদের কবরে দুমুঠো মাটি দেওয়ার সুযোগ আমাদের হয় না। তিনি বলেন, এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রায়
90% শিক্ষক নিজেদের এলাকা থেকে চাকরি করেন। আমরা এলাকায় পদশূন্য না পেয়ে বাধ্য হয়ে দূরে চাকরি নিয়েছি। 2015 সাল পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ ছিল, কিন্তু সরকার আমাদেরকে সেই সুযোগ থেকে বঞ্চিত করায় আমরা 2015 সাল থেকে বদলির দাবি জানিয়ে আসছি। আমরা বহুবার কর্মকর্তাদের কাছে গিয়েছি, কিন্তু ওনারা কোনো পদক্ষেপ নেননি। অথচ এই বদলি চালু করতে সরকারের একটি পয়সাও লাগবে না, অর্থাৎ বিষয়টি বাজেটবিহীন। শুধুমাত্র কর্মকর্তাদের সদিচ্ছার অভাবের কারণেই শত শত কিলোমিটার দূরে চাকরিরত শিক্ষকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। তিনি আরও বলেন, শিক্ষকরা থাকবেন শ্রেণীকক্ষে, বাজেটবিহীন বদলির দাবিতে কেন শিক্ষকদেরকে শ্রেণীকক্ষ ছেড়ে রাজপথে নামতে হবে? বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন। আগামী 14 ও 15 মে বুধবার এবং বৃহস্পতিবার এনটিআরসি-এর নিবন্ধিত সারা দেশে বদলি প্রত্যাশী শিক্ষকদেরকে যথাসময়ে আন্দোলনের সুযোগ দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।